আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 1C চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকে আমরা টাইপ 1 দিয়ে শুরু করব এবং আজকে 12 নম্বর এবং 13 নম্বর দুইটা ম্যাথ সলভ করে দিব। তো সর্বপ্রথমে আমরা 12 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। সর্বপ্রথমে 12 নম্বর ম্যাথটা সলভ করে দিব। তো তোমাদের বলে রাখি, আজকে আমরা টাইপ 1C চ্যাপ্টারটির একদম বেসিক থেকে পড়াবো। একদম তোমার যতটুকু প্রয়োজন, যা যা লাগে এই 1C চ্যাপ্টারটা শিখতে যা যা লাগবে তাই আজকে শেখানো হবে। অতএব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই অধ্যায় রিলেটেড যতগুলো প্রশ্ন আসবে তুমি সবগুলো সলভ করতে পারবা। এই অধ্যায়ে 1C চ্যাপ্টারটা মাত্র দুইটা টাইপের ম্যাথ আছে। আজকে তুমি যদি একটা টাইপ শিখে যাও তাহলে ইনশাআল্লাহ তুমি 80% ম্যাথে সলভ করতে পারবা। ঠিক আছে, তো চলো আমরা এখন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো, আজকে আমরা টাইপ 1 দিয়ে 12 নম্বর ম্যাথটা বোর্ডে উঠে নিয়েছি। বলছে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো তোমাদের আরো একটি কথা বলে রাখি যে 1A চ্যাপ্টারটা যখন আমরা সলভ দিয়েছিলাম, 1A চ্যাপ্টারে আমাদের ছিল কি কি বলো তো একটু আমাকে। 1A চ্যাপ্টারে শুধু ছিল ডোমেন ও রেঞ্জ নির্ণয়। এই 1C চ্যাপ্টারে প্রত্যেক জায়গায় তোমার লেখচিত্র অঙ্কনটা থাকবে। এই যে এই লেখচিত্র আছে না, এই লেখচিত্র অংশটা থাকবে। অর্থাৎ তোমাকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেন ও রেঞ্জটা আমরা কোথায় নির্ণয় করেছি বলো? 1A চ্যাপ্টারে ডোমেনটা নির্ণয় করি নাই, ডোমেন ও রেঞ্জ। তাহলে এখানে যা শুধু লেখচিত্র একই, সেম, এখানে ভিন্নটা কোনো কিছুই নাই। এবার দেখো 1A চ্যাপ্টারে টাইপ 2 তে আমরা কোন ম্যাথগুলো শিখেছিলাম বলো তো একটু আমাকে। টাইপ 2 তে এরকম সত্যযুক্ত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করেছিলাম। তাহলে তুমি যদি 1A চ্যাপ্টারটা ভালো করে শিখে আসো তাহলে দেখো এই ম্যাথেরই তোমার কি 80% ম্যাথই তুমি সলভ করতে পেরে যাচ্ছ। এখানে শুধু কি তোমাকে শিখতে হবে একটি বিষয় নতুন, সেটা কি লেখচিত্র অঙ্কনটা। ঠিক আছে, তাহলে এই অংশটুকু ডোমেন ও রেঞ্জ নির্ণয়টা আমরা 1A চ্যাপ্টারের টাইপ 2 তে খুবই ভালোভাবে শিখিয়েছি। তারপরও আজকে আমি 1C তে এখন শুরু করব, তোমাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরও তোমার যদি মনে হয় যে আমি একদম জিরো লেভেল থেকে শিখতে চাই, আজকে তো আমি শিখাবো জিরো লেভেল থেকে। তারপরও তোমার যদি 1A চ্যাপ্টারে কোনো কনফিউশন থাকে আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সেখান থেকে 1A চ্যাপ্টার এবং 1B চ্যাপ্টার পার্ট বাই পার্ট ভিডিও দেওয়া আছে। তুমি সুন্দর করে দেখে নিলে আশা করি তোমার কোনো আর কনফিউশন থাকবে না। তো চলো এখন আমরা ভিডিওটি শুরু করি। দেখো, এই ম্যাথটা মেজরদের 10, 15 এবং 20 সালে এসেছিল এবং নন মেজরদের 11 সালে এসেছিল। অতএব গুরুত্বপূর্ণ লেভেলের একটি ম্যাথ। এই ম্যাথটা আমরা সলিউশন দিয়ে শুরু করব। প্রথমে তুমি প্রদত্ত ফাংশন দিয়ে এই ফাংশনটা উঠায় নিতে পারো, সমস্যা নাই। আমাদের বোর্ডে বারবার না লিখে একবারই আমরা ডোমেনে চলে গেছি। প্রথমে আমরা ডোমেন নির্ণয় করবো, তারপরে রেঞ্জ, তারপরে লেখচিত্র। তো ডোমেন নির্ণয়, দেখো x>0 হলে x∈ কত হবে? তোমরা আশা করি ব্যবধি নির্ণয়টা জানো। এই বিষয়টা আমরা 1A চ্যাপ্টারের প্রথম ক্লাসে আলোচনা করেছি। তারপরে অল্প তোমাদের কিছু বলি। দেখো, যদি তোমাদের কোথাও লেখা থাকে x>1 তাহলে এই কথাটার অর্থ কি বলতো? x এর মান 1 এর চাইতে বড়। এখন প্রশ্ন বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? আমরা জানি সর্বনিম্ন সংখ্যা -∞ এবং সর্বোচ্চ সংখ্যা কি +∞। তাহলে দেখো x এর মান 1 এর চাইতে বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? +∞ পর্যন্ত। তাহলে 1,∞ দেখো 1, তাহলে x এর মান কি 1 এর চাইতে বড় এবং ইনফিনিটির মধ্যবর্তী সকল সংখ্যা, 1 সহ কিন্তু নয়। কারণ 1 যদি গ্রেটার দেন চিহ্ন এবং লেস দেন চিহ্ন থাকে তাহলে কি কোন বন্ধনী হবে বলো তো? প্রথম বন্ধনী হবে। দেখো এখানে লেস দেন আছে, x এর মান 1 এর চাইতে ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে বলো তো? -∞ পর্যন্ত। তাহলে এই -∞, 1। দেখো এবার যদি এই লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে প্রথম বন্ধনী হবে। আর -∞ হোক বা +∞ হোক তাতে সারা জীবন প্রথম বন্ধনী। তাহলে দেখো এখানে শুধু লেস দেন চিহ্ন, তাহলে প্রথম বন্ধনী। এবার দেখো, কারণ এই কথা দ্বারা বোঝায় যে x এর মান 1 এর চাইতে বড় হতে +∞ পর্যন্ত যেতে পারবে। তাহলে তাহলে x এর মানটা কত? 1 এবং ইনফিনিটির মধ্যবর্তী, কিন্তু 1 এবং ইনফিনিটি সহ নয়। ঠিক আছে, x এর মান 1 এর চাইতে ছোট হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে? -∞ পর্যন্ত, কিন্তু -∞ এবং এই 1 সহ নয়। এখন যদি এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ x এর মান কি 1 এর চাইতে বড় এবং 1 সহ, তাহলে 1 সহ এবং ইনফিনিটির মধ্যবর্তী সকল সংখ্যা, ইনফিনিটি সহ কিন্তু নয়। ঠিক আছে, এবার যদি এখানে ইকুয়াল দাও তাহলে এখানেও ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, না এখানে তৃতীয় বন্ধনী হয়ে যাবে। তুমি এখানে যদি এখন -2 দাও
তাহলে এখানে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। এখানে তুমি হচ্ছে যে 0 দাও, তাহলে এখানে 0 হয়ে যাবে, অর্থাৎ এখানে যা দেবে এখানে তাই হচ্ছে বসে যাবে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমরা হচ্ছে জানো। তারপর আবার হচ্ছে একটু ঢালাই করে দিলাম। দেখো x<0 হলে আমরা ডোমেনটা নির্ণয় করি কোথা থেকে, এই যে সত্য থেকে। এই যে সত্য, প্রথম সত্যটা কি আছে বলতো, x<0। তাহলে x এর মান 0 চাইতে ছোট। ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, এই -∞ থেকে 0 পর্যন্ত। আমরা প্রথম বন্ধনীটা পরে দিচ্ছি। দেখো x এর মান 0 চাইতে ছোট। ছোট হতে হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, -∞ পর্যন্ত। ব্যবধির ক্ষেত্রে ছোটটা প্রথমে লেখে, বড়টা পরে লেখে, তাই ছোটটা প্রথমে লিখেছি, বড়টা পরে লিখেছি। দেখো x এর মান 0 চাইতে ছোট এবং 0 সহ কিন্তু নয়, তাই 0 প্রথম বন্ধনী। এবার -∞ সারা জীবনই প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, এরপর দেখো আমরা দ্বিতীয় সত্যটা নিয়ে কাজ করব। 0 <= x <= 1। 0 <= হচ্ছে x <= কত, 1 হলে x belongs to কি হবে বলতো, x এর মান 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট এবং 0 1 সহ। তাহলে 0 1 সহ, তাহলে আমরা যে ছোটটা প্রথমে লিখে দিলাম আর বড় 1টা তারপরে লিখে দিলাম। ঠিক আছে, এবার যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে তৃতীয় বন্ধনী হয়। তাহলে 0 তে ইকুয়াল চিহ্ন আছে, <= তাই তৃতীয় বন্ধনী। 1এও ইকুয়াল চিহ্ন আছে, তাই 1এও তৃতীয় বন্ধনী। এখানে শুধু যদি চিহ্ন বা এখানেও চিহ্ন থাকতো তাহলে এখানে প্রথম বন্ধনী হতো। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এবার x>1 হলে, দেখো x>1 হলে কি হবে বলতো, x এর মান 1 এর চাইতে বড়। বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। তাহলে কি হবে বলতো, x belongs to হচ্ছে 1, হচ্ছে ইনফিনিটি, এই 1, ঠিক আছে। x এর মান 1 এর চাইতে বড়। বড় হতে তো কত দূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো অতএব ডোমেনটা আমাদের কি হবে একটু বলো তো আমাকে। ডোমেন তুমি বানান করে ভাবে লিখতে পারো বা অতএব বড় হাতের DF দ্বারাও লিখতে পারো। দেখো এখানে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা ইউনিয়ন দ্বারা হচ্ছে লিখে দিব। দেখো কি আছে, -∞ থেকে 0, -∞ থেকে 0 ইউনিয়ন দিলাম। 0, হচ্ছে 1, 0, হচ্ছে কত, 1। ঠিক আছে, এরপর আমরা ইউনিয়ন দেবো। এখানে তৃতীয় বন্ধনী আছে না, তৃতীয় বন্ধনী আছে। এরপর ইউনিয়ন দেব, কি আছে বলতো, 1, ∞। তাহলে এই যে 1, ∞, 1, হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এরপরে দেখো এখানে এই তিনটা লাইন, এই তিনটা মানে কি ইউনিয়ন দ্বারা লেখা হয়েছে, মানে সমস্ত মান তোমাকে নিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো সবচেয়ে ছোট মানটা এখানে আমরা যেভাবে লিখবো, যে এখানে সবচেয়ে ছোট মানটা প্রথমে লিখবো। তাহলে দেখো -∞, 0, 0, 0, 1, 1 তাহলে সবচেয়ে ছোট মান কে বলতো, -∞, তাই -টা লিখে দিলাম। এরপর দেখো সবচেয়ে বড় মানকে 0, 0, 1, 1 তাহলে ইনফিনিটি। ঠিক আছে, এবার আমরা জানি কি ইনফিনিটিতে প্রথম বন্ধনী হয় এবং মাইনাস বা +∞ যাই হোক না কেন প্রথম বন্ধনী হবে। ঠিক আছে, এবারে এই অ্যান্সারটা সঠিক আছে কিনা তোমাকে একটু দেখতে হবে। দেখো এখানে ডোমেনের বা x এর মানটা কি, -∞ থেকে 0, তাহলে -∞ থেকে 0, তাই না, -∞ ... কত দূর পর্যন্ত, 0, তাহলে -1 নিতে পারবা, -1 পর্যন্ত থাকবে। আর 0 দিকে তুমি 0 কে নিতে পারবে না। কেন নিতে পারবে না, কারণ 0 তে প্রথম বন্ধনী। ঠিক আছে, এরপরে দেখো 0 থেকে 1, তাহলে এই 0, 1 এবং 0, 1 সহ, তাই 0, 1 টা থেকে গেল। এবার দেখো 1 এবং ইনফিনিটির মধ্যবর্তী, কিন্তু 1 সহ কিন্তু নয়। তাহলে 1 এর পরে কি আছে বলতো, 1 এর পরে কি 2 না, তাহলে 2, ... কত দূর পর্যন্ত, ইনফিনিটি। এই ইনফিনিটিও হবে না, এই ইনফিনিটিও কিন্তু হবে না। ঠিক আছে, এটা জাস্ট বোঝার খাতিরে আমরা লিখেছি। তাহলে এই ইনফিনিটি হবে না। তাহলে দেখো তো এই -∞ থেকে এই -1 পর্যন্ত সবই সংখ্যা আছে। তারপরে -1 এর পর কত, 0, 1, তারপরে কি দেখো 2, ... কত দূর পর্যন্ত, ইনফিনিটি। তাহলে ইউনিয়নের ভেতরে কতগুলো আছে, -∞ থেকে ইনফিনিটি সমস্ত মানই আছে। তাহলে এখানে সমস্ত মানই নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তারপরে তোমাদের যদি একটু কনফিউশন মনে হয়, তোমরা এটাকে আরো অন্যভাবে টেকনিকের সাহায্যে চেক করা যায়। দেখো এখানে যতগুলো সংখ্যা আছে সবার জন্য আলাদা আলাদা একটা বৃত্ত নিতে হবে। তাহলে -∞ আছে, তাহলে -∞ জন্য একটা বৃত্ত নাও। তারপরে কি আছে, 0 আছে, 0 জন্য একটা বৃত্ত নাও। 0 নেওয়া হয়ে গেছে, এরপরে 1 আছে, 1 এর জন্য একটা বৃত্ত নাও। 1 নেওয়া হয়ে গেছে, এরপরে ইনফিনিটির জন্য একটা বৃত্ত নাও বড় করে। এবার ভালো করে খেয়াল করো, যদি তোমার দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী থাকে তাহলে তুমি বৃত্তের ভেতর দিয়ে যেতে পারবা। আর যদি প্রথম বন্ধনী থাকে তাহলে বৃত্তের বাইরে পর্যন্ত তোমাকে থাকতে হবে।
দেখো মাইনাস ইনফিনিটিতে প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, মাইনাস ইনফিনিটিতে প্রথম বন্ধনী, জিরোতেও প্রথম বন্ধনী, তাহলে বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল, ঠিক আছে, কারণ প্রথম বন্ধনী। এবার দেখো জিরোতে তৃতীয় বন্ধনী, জিরোতে তৃতীয়, জিরো থেকে ওয়ান, জিরোতে যেহেতু তৃতীয় বন্ধনী, তাহলে কি জিরোর বৃত্তের ভেতর দিয়ে যাবে, তারপরে ওয়ানে চলে গেলাম, ওয়ানের তৃতীয় বন্ধনী, তাই বৃত্তের ভেতর দিয়ে চলে গেলাম। এবার ওয়ান থেকে ইনফিনিটি, ওয়ান থেকে ইনফিনিটিতে চলে গেলাম, ইনফিনিটিতে প্রথম বন্ধনী বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল, ঠিক আছে। দেখো যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পুরো দাগটাই চলে গেছে, তাহলে কি ডোমেনের মানটা সম্পূর্ণ মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, তাহলে ডোমেনটা আমাদের ঠিক আছে। তুমি এটাকে আরেক ভাবেও লেখা যায়, এই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এর সমস্ত মান কি অবশ্যই রিয়েল নাম্বার, ঠিক আছে, এইভাবেও তুমি লিখতে পারো, যে কোনো একটাকে হচ্ছে অ্যান্সার দিলেই হবে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা রেঞ্জটা হচ্ছে নির্ণয় করব, সহজভাবে রেঞ্জটা নির্ণয়ের চেষ্টা করি। দেখো রেঞ্জটা নির্ণয়ের চেষ্টা করি, এখানে আমরা হচ্ছে একটু জায়গা আমাদের লাগবে, এই ডোমেন এইটুকু হচ্ছে রেখে দিলাম। দেখো তো এখানে যদি একটু লিখি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে কত ইনফিনিটি বা হচ্ছে আর, দেখো এটুকু আমরা সুবিধার জন্য রেখে দিলাম। এবার আমরা কি নির্ণয় করব বলো তো আমাকে, রেঞ্জ নির্ণয় করব, ঠিক আছে। অতএব বা রেঞ্জ নির্ণয়, অতএব কি রেঞ্জ হচ্ছে নির্ণয় করব। এবার রেঞ্জটা আমাদের কি, রেঞ্জটা নির্ণয় করতে হলে সত্য এবং যে মান, দুইটা মানেরই প্রয়োজন আছে, এবং ডোমেন থেকে রেঞ্জটা সহজে নির্ণয় করা যায়। দেখো যখন x লেস দেন 0, তখন এফ অফ এক্স এর মান কত বলতো, এক্স স্কয়ার। এই যে দেখো প্রথম সত্যটা নিয়েছি, তাহলে এই সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান কত বলো, এক্স স্কয়ার, তাই এক্স স্কয়ার বসায় দিয়েছি, ঠিক আছে। একসাথে আমরা হচ্ছে ব্যবহৃত করে নির্ণয় করবো। আপাতত যে তিনটা সত্য আছে লিখে নি। যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1, তখন এফ অফ এক্স এর মান কত বলো তো, এই যে এক্স, দ্বিতীয় সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান এক্স। এবার যখন এক্স গ্রেটার দেন 1, যখন এক্স গ্রেটার দেন হচ্ছে 1, তখন এফ অফ এক্স এর মান কি বলো তো একটু আমাকে বলো, 1/x, হ্যাঁ 1/x, এই বিলংস টু দিলাম। তাহলে দেখো আমরা ডোমেনের আমরা জানি এর আগে যে ডোমেনের সহযোগিতা নিয়ে রেঞ্জটা খুব সহজে নির্ণয় করা যায়। তাহলে ডোমেনটা কত আছে, ডিএফ, তাহলে এটা হচ্ছে প্রথম ডোমেনের মান, এই প্রথম ডোমেনের মানটা আমরা নির্ণয় করেছিলাম। তো এই মানটা তুমি যদি এই সমীকরণে বসাও, তাহলে সহজে নির্ণয় করা যাবে। হ্যাঁ, তুমি এখান থেকেও চাইলে আইডিয়া করে নিতে পারো যে এখানে 0 আর ইনফিনিটি আসবে। তো এটা থেকেই তো আমরা কি, এই মান থেকে তো ডোমেনটা এটা পেয়েছি, তাহলে এই মানটা এখানে বসাবো। তাহলে প্রথম মান আছে কি, মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি কাকে বসাবা, এক্স এর জায়গায়। তাহলে মাইনাস ইনফিনিটিকে স্কোয়ার করলে কত হবে বলো তো, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি থেকে যায়, ঠিক আছে। এবার 0কে তুমি এক্স এর জায়গায় বসাও, 0কে তুমি এক্স এর জায়গায় বসালে 0কে স্কোয়ার করলে কত আসবে, 0ই আসবে, ঠিক আছে। এবার দেখো মাইনাস ইনফিনিটি বসিয়ে তুমি পেয়েছো ইনফিনিটি প্রথম বন্ধনী, 0তে ছিল প্রথম বন্ধনী, 0 বসিয়ে পেয়েছো কত, 0, তাই 0 তো প্রথম বন্ধনী। দেখো এই লাইনটা আবার বুঝতে পেরেছো কিনা, আমি একটু আবারও বলে দিচ্ছি। দেখো মাইনাস ইনফিনিটি তুমি কাকে বসাবা, এই এক্স এর জায়গায়, তাহলে মাইনাসকে স্কোয়ার করলে কত হবে, প্লাস হয়ে যাবে, আর ইনফিনিটিকে স্কোয়ার করলে কি হয়ে যাবে, ইনফিনিটি থাকবে, তাই এখানে প্লাস ইনফিনিটি বসে গেছে। এবার মাইনাস ইনফিনিটি বসিয়ে পেয়েছো কি ইনফিনিটি, আর ইনফিনিটিতে প্রথম বন্ধনী হবে। এবার এরপরে কি 0 বসাবো, 0 বসিয়ে কত আসবে, 0কে স্কোয়ার করলে 0ই আসবে, তাহলে 0তে কোন বন্ধনী ছিল আগে, প্রথম বন্ধনী, তাই এই 0 তো প্রথম বন্ধনী হবে, ঠিক আছে। এবারে বাকি মানগুলো এখানে তুমি বসায় দাও। দেখো তাহলে 0টা কোথায় বসাবো বলো তো, এক্স এর জায়গায় 0ই আসবে, 1কে তুমি এই এক্স এর জায়গায় বসাও, কত আসবে, 1ই আসবে। এই 0 বসিয়ে পেয়েছো 0, এই 0তে তৃতীয় বন্ধনী, তাই এই 0তেও তৃতীয় বন্ধনী। এই 1 বসিয়ে পেয়েছো 1, এই 1 প্রথম, এই 1 তৃতীয় বন্ধনী, তাই এই 1এও হবে তৃতীয় বন্ধনী, ঠিক আছে। এরপরে এই 1 এবং ইনফিনিটি বসাবো, এই 1কে তুমি এই এক্স এর জায়গায় বসাও, তাহলে 1/x মানে কত বলো তো, 1, ঠিক আছে। এবার ইনফিনিটিটাকে এক্স এর জায়গায় বসাও, তাহলে 1/ইনফিনিটি, ভালো করে খেয়াল করো, তাহলে 1/0 সমান যদি আমরা ইনফিনিটি লিখতে পারি, তাহলে 1/ইনফিনিটি সমান 0 লিখতে পারি না, এপাশ ওপাশ করলে দেখো তো ভালো করে দেখো, 1/0 সমান যদি ইনফিনিটি হয়, তাহলে 1/ইনফিনিটি সমান কি 0। তাহলে এখন হচ্ছে 0টা, তাহলে ইনফিনিটি বসিয়ে পাইলাম কত, 0, তাহলে ছোটটা তো প্রথমে লিখতে হয়, তাহলে ছোটটা প্রথমে লিখে দিই, তাহলে কত আসছে বলো তো, 0,1 আসলো, ঠিক আছে। দেখো 1 বসিয়ে পাইলাম কত, 1ই পাইলাম, এই 1 প্রথম বন্ধনী, এই 1 প্রথম বন্ধনী, তাই এখানে প্রথম বন্ধনী হবে। এখানে ইনফিনিটি বসিয়ে পাইছে কত, 0, তাহলে এই ইনফিনিটি কোন বন্ধনী ছিল, প্রথম বন্ধনী, তাই এই 0তেও প্রথম বন্ধনী হবে, ঠিক আছে। 0তেও প্রথম বন্ধনী হবে, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি।
দেখো ভালো করে দেখো। তাহলে এখন আমরা কি হচ্ছে লিখবো বলো তো, বলো আমাকে। তাহলে অতএব, অতএব রেঞ্জ, রেঞ্জকে বড় হাতের আর এফ বা তুমি বাংলায় লিখতে পারো রেঞ্জ। তাহলে কি কি আসছে বলো তো, 0,ইনফিনিটি, 0,ইনফিনিটি ইউনিয়ন দ্বারা আমরা লিখবো 0,1, 0, হচ্ছে 1, 0,1, তারপর ইউনিয়ন দ্বারা লিখবো সবাইকে, হ্যাঁ 0, হচ্ছে 1, ঠিক আছে না? আমরা হচ্ছে ডোমেনের আনসারটা যদি একটু চেক করে নিই, ডোমেনের আনসারটা, হ্যাঁ ঠিক আছে, লো মাইনাস ইনফিনিটি থেকে 0, 0, হচ্ছে 1, 1, হচ্ছে ইনফিনিটি, 1, ইনফিনিটি, হ্যাঁ প্রথম বন্ধনী দ্বারা সব আবদ্ধ ছিল। আর রেঞ্জের যদি মানটা একটু চেক করি, 0, ইনফিনিটি, 0, হচ্ছে 1, 0, হচ্ছে 1 প্রথম বন্ধনী, হ্যাঁ ঠিক আছে। আমরা জাস্ট শুধু একটু চেক করে নিলাম, কারণ এগুলো অ্যান্সার প্রত্যেকটা সমাধানে অনেক বড়, তো সবগুলো তোমার মনে থাকে না, হ্যাঁ চেক করে নিলে তাহলে আর পরবর্তী কাজগুলো আর আমাদের ভুলার সম্ভাবনা থাকবে না। দেখো এখানে, দেখো এখানে আমরা কিভাবে লিখি বলো তো একটু আমাকে। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা লিখবো না এখন। এখানে দেখো সবচেয়ে ছোট সংখ্যাকে 0, ইনফিনিটি, 0, 1, 0, 1, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 0, 0তে প্রথম বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে, প্রশ্ন হচ্ছে কোনটা নিব। 0তে তৃতীয় বন্ধনীর শক্তি বেশি, তৃতীয় বন্ধনীটা নিয়ে নিলাম। এরপর দেখো সবচেয়ে বড়কে ইনফিনিটি, 0, 1, 0, 1, ইনফিনিটি, তাহলে সবচেয়ে বড় সংখ্যা ইনফিনিটি নিয়ে নিলাম। ইনফিনিটিতে কোন বন্ধনী হয়, প্রথম বন্ধনী হয়, ঠিক আছে। দেখো এবার এই আনসারটা ঠিক আছে কিনা দেখো। 0 থেকে কত দূর পর্যন্ত বলো তো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 0, 1, ডট ডট কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু ইনফিনিটি সহ না, এখানে কিন্তু ইনফিনিটি সহ হবে না, এই 0 সহ হবে না, তাহলে এই 0 কেটে যাবে, ঠিক আছে, কারণ 0তে তৃতীয় বন্ধনী নাই, ইনফিনিটির সহ কিন্তু হবে না, এটাকে ঘিরে দিলাম। এবার বলো তো কত হবে, 0 থেকে 1 পর্যন্ত, 0 সহ কিন্তু, তাহলে 0, 1, ডট ডট ডট, না 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 তোমার ডট ডট হবে না, 0 আর 1 শুধু, তাহলে 0, 0 আর 1টা বসাই দিলাম। এরপরে দেখো 0 থেকে 1 কি, তৃতীয় মানটা কি 0 থেকে 1, কিন্তু 0 হতে পারবে না, 1ও হতে পারবে না। 0 আর 1 এর মধ্যবর্তী সকল সংখ্যা হচ্ছে কার মান, এই এখানে হচ্ছে যে তোমার হচ্ছে রেঞ্জটার মান। 0 থেকে 1 এর মধ্যে কিন্তু 0 আর 1 হতে পারবে না, কারণ 0 আর 1 এর দুই পাশে কি প্রথম বন্ধনী আছে। তাহলে এখানে তুমি 1/2 হচ্ছে মনে করো, সাপোজ এখানে এটা হচ্ছে নিলাম 1/2। তাহলে এখানে দেখো তো যে এই প্রথম যে ডোমেন রেঞ্জের মানটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তারপরে 0, 1ও আছে, ঠিক আছে। এরপরে কি আছে, 0 আর 1 এর ভিতরে হাফ আছে, ঠিক আছে। তো দেখো সর্বশেষ কোথা থেকে, 0 থেকে, আর সর্বশুরু কি, শুরুটা হচ্ছে 0 থেকে আর শেষ হচ্ছে ইনফিনিটি থেকে। তাহলে 0 যেহেতু সহ, তাই 0টা ইনফিনিটি, আর না 0তে কি তৃতীয় বন্ধনী, আর ইনফিনিটিতে কি হয় প্রথম বন্ধনী হয়, তাই ইনফিনিটি প্রথম বন্ধনী। তুমি আরো অন্যভাবেও চেক করতে পারো, আমি যেভাবে চেকটা শিখালাম দেখো ভালো করে। এখানে প্রথমে কোন সংখ্যা আছে, 0 আছে, 0-র জন্য একটা বৃত্ত নিয়ে নিলাম। এরপরে কি আছে, তার চেয়ে বড় 0 পরে 1 আছে, তাহলে 1 এর জন্য একটা বৃত্ত নিয়ে ফেললাম। এরপরে কি আছে, ইনফিনিটি, ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিয়ে ফেললাম। এবার দেখো 0 থেকে ইনফিনিটি, তো 0 থেকে ইনফিনিটি সরাসরি যাওয়া যাবে না। 0তে কোন বন্ধনী বলো তো, প্রথম বন্ধনী, তাহলে বৃত্তের বাইরে থেকে যাত্রা শুরু হবে। তাহলে 0 থেকে কত দূর পর্যন্ত, 1 পর্যন্ত, তাহলে 0তে এবার কিন্তু তৃতীয় বন্ধনী, 0তে এবার কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে বৃত্তের ভেতর থেকে যাত্রা শুরু। 1 এ কোন বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাহলে 1 এর ভিতর, বৃত্তের ভেতর চলে গেল। 0 আর 1 এটা নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো ইনফিনিটি, ইনফিনিটিতে কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত। দেখো তো 0 থেকে 1 সম্পূর্ণ চলে গেছে, এই ইনফিনিটি বৃত্তের ভিতরে যায়নি, তাহলে ইনফিনিটিতে প্রথম বন্ধনী বসে গেল, আর এই যে 0তে তৃতীয় বন্ধনী বসে গেল, কারণ 0তে কি বৃত্তের ভেতর দিকে গেছে, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। দেখো এরপরে আমাদের ডোমেন আর রেঞ্জ দুইটা অ্যান্সার কিন্তু হয়ে গেল, ডোমেন আর রেঞ্জ দুইটা অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কি হচ্ছে নির্ণয় করব বলো তো একটু আমাকে, লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমরা লেখচিত্র অঙ্কনের জন্য কিছু কথা লিখি, যে প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য, প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য এক্স ও ওয়াই এর মানের তালিকা তৈরি করি, তাই না? এক্স ওয়াই এর মানগুলো তালিকা তৈরি করি, মানের তালিকা তৈরি করি, ঠিক আছে। তো আমাদের এক্স ও ওয়াই এর
সত্য ছিল কয়টা? 3টা ছিল। তাহলে বক্স হবে আমাদের কয়টা? 3টা হবে। ঠিক আছে, তাহলে বক্স আমরা 3টা, আপাতত এই অংশটুকু আর লিখে রাখার প্রয়োজন নাই। আমরা 3টা বক্স, এখানে নিচে হচ্ছে একটু জায়গাটা কম, এই কারণে আমরা এই অংশগুলো তোমার মিশাই দেবো সম্পূর্ণ। দেখো এরপরে দেখো, এরপর থেকে আমরা লেখা শুরু করব। আমাদের এক্স ওয়াই সত্য যেহেতু 3টা, তাহলে বক্স হবে কয়টা? 3টা হবে। ঠিক আছে, তো 3টা বক্স বানাই ফেলি। দেখো 3টা বক্স বানাই ফেলবো। তিনটা বক্স বানায় ফেলবো। ঠিক আছে, মনোযোগ দাও, ভালো করে মনোযোগ। ঘর আমরা 4টা করে করব। 1 2 3 4, 1 2 3 4। দেখো এখানে এখানে হচ্ছে যে এই ঘরটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, এই ঘরটাকে একটু বড় করি। এই ঘরটাকে একটু যদি বড় করি, তাহলে দেখো 1 2 3 4। এটা হচ্ছে এক্স এর ঘর, এটা হচ্ছে ওয়াই এর ঘর। এটা হচ্ছে এক্স এর ঘর, এটা হচ্ছে ওয়াই এর ঘর। এটা হচ্ছে এক্স এর ঘর, এটা হচ্ছে কারো ঘর? ওয়াই এর ঘর। ঠিক আছে, তো এবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করি। এটা হচ্ছে এক্স এর ঘর, ওয়াই এর ঘর। এবার যে প্রথমে যে সত্যটা আমাদের দেওয়া ছিল এফ অফ এক্স দিয়ে, এফ অফ এক্স এর ফাংশন দিয়ে যে সত্যগুলো লেখা ছিল সেইগুলো আমরা লিখি। দেখো প্রথম সত্য কি ছিল? এক্স এর মান 0 চাইতে ছোট। আর ওয়াই এর মানটা কি ছিল? দেখো যেটাই হচ্ছে ওয়াই এর মান সেটাই হচ্ছে কার মান? এফ অফ এক্স এর মান। তাহলে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই। তাহলে যেখানে এফ অফ এক্স লেখা থাকবে সেখানে আমি ওয়াই লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তো তুমি এই প্রথম সত্য অনুযায়ী এফ অফ এক্স এর মান কত ছিল বলো তো? এক্স স্কোয়ার না? এফ অফ এক্স এর জায়গায় আমি ওয়াই লিখেছি শুধুমাত্র জাস্ট। তো দেখো এখানে এক্স এর মান কি বলতো? 0 চাইতে ছোট। 0 চাইতে ছোট। 0 কিন্তু সহ নয়, কারণ এখানে যদি ইকুয়াল থাকতো তাহলে আমি 0 নিতে পারতাম। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই, তাহলে কি 0 চাইতে ছোট নিতে হবে। তাহলে 0 চাইতে ছোট মান কি বলতো? -1 -2 -3। এরপরে দেখো আমরা জানি এক্সটা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াইটা হচ্ছে অধীন চলক। ওয়াইটা অন্যের উপর নির্ভর করতে হয় আর এক্স কারো উপর নির্ভর করে না। ঠিক আছে, ও হচ্ছে স্বাধীন। ও স্বাধীন মতো তুমি মান নিতে পারবা, স্বাধীন মতো মান নিতে পারবা। ঠিক আছে, কিন্তু এখানে একটা সত্য দিয়ে দিয়েছে যে 0 চাইতে ছোট হতে হবে। 0-এর বড় কিন্তু নিতে পারবে না। তাহলে 0 চাইতে ছোট মানগুলো নিয়ে ফেলেছি। এবার দেখো এক্স এর মান তোমাকে ওয়াই এর ফাংশনে বসাতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল কত? এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান কত? -1। তাহলে -1 কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 1 হয় না। এরপর দেখো -2 কে স্কোয়ার করলে কত হয়? 4 হয় না। এবার দেখো -3 কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 9 হয় না। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো দ্বিতীয় সত্যটা আমাদের কি ছিল? দ্বিতীয় সত্যটা ছিল 0 লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1। এরপরে দেখো এখানে এফ অফ এক্স এর মানটা কত ছিল বলতো? এক্স শুধু ছিল, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মানটা ছিল এক্স। তাহলে দেখো এখানে দেখো ইকুয়াল চিহ্ন আছে। সবচেয়ে ছোট সংখ্যা কি? 0, আর সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে কত? 1। তুমি চাইলে আরো বেশি কিন্তু মান নিতে পারো, সমস্যা নাই, কিন্তু আমরা 3টার বেশি নিব না, প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে এরকম 2টা মানের ক্ষেত্রে আমরা প্রথমে ছোটটা বড়টা হচ্ছে বসা দিলাম। তুমি চাইলে এখানে 1/2 অর্থাৎ 0.5 নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে 0 আর 1, তাহলে এখানে বাকি থাকে কি? 1/2টা আমরা চাইলে নিতে পারি। তুমি চাইলে এখানে 0.5 0.6 এগুলোও নিতে পারো, 0.2। দেখো এবার y ইকুয়াল এক্স, মানে যেটাই হচ্ছে এক্স এর মান সেটাই কার মান হবে? ওয়াই এর মান হবে, কারণ y ইকুয়াল এক্স। তাহলে এখানে তুমি 0 বসে যাবে, এখানে হচ্ছে 1/2 বসে যাবে, এখানে হচ্ছে 1 বসে যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে কি তৃতীয় সত্য আছে? এক্স এর মান 1 এর চাইতে বড়। এক্স এর মান 1 এর চাইতে বড়, আর ওয়াই এর মানটা কি ছিল একটু বলো তো আমাকে? 1/x। ওয়াই ইকুয়াল হচ্ছে 1/x। দেখো এক্স এর মান 1 এর চাইতে বড়, 1 এর চাইতে বড়, 1 সহ কিন্তু নয়। 1 এর চাইতে বড় মান কি বলতো? 2 3 4। তুমি চাইলে 2 2.1 2.3 4 5 এগুলোও নিতে পারো। তো আমরা ভাঙা মান নিলে বসাতে একটু গ্রাফে কষ্ট হয়, এই কারণে আমরা নিব না। তাহলে ওয়াই ইকুয়াল কি 1/x। তাহলে এক্স এর জায়গায় তুমি এই যে এক্স এর মানটা বসা দাও, তাহলে 2 আছে, তাহলে 1/2, তাহলে যে 1/2। 3 কে বসা দাও, তাহলে কি হবে বলো তো? 1/3। 4 কে বসা দাও, তাহলে 1 হবে কি? 4। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে এই মানগুলো আমরা কি করব বলতো? গ্রাফে সুন্দর করে বসাই দেবো। মনে করো একটা গ্রাফ, এই গ্রাফটা আঁকাতে অনেকেই ভুল করে, কারণ এখানে একটা বিষয় জানার আছে। এই হচ্ছে অংশটুকু স্কিপ করিও না, এখানে একটা বিষয় জানার আছে।
এই বিষয়টা তোমাকে শিখতে হবে, ঠিক আছে। এখানে একটা বিষয় সবাই ভুল করে, কিন্তু দেখো দেখো এখানে হচ্ছে যে এখানে যে গ্রাফের বিষয়টা, এখানে মনে করো যে আমাদের সর্বোচ্চ মান কত আছে 9 পর্যন্ত। তো আমরা হচ্ছে যদি এদিকে যাই তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর। আর এদিকে যদি যাই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর 9 ঘর। যাই হোক আর কি তোমার হচ্ছে আইডিয়া করে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কার মান, এক্স এর, আর এটা হচ্ছে কার ওয়াই এর, এটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে কি ওয়াই ড্যাশ, ঠিক আছে। তো এবার দেখো এক্স এর মান কি -1 থেকে 1 পর্যন্ত, -1 তাহলে -1 যদি এই দিকে হয় 1 2 3 4 5 6 7 8 9, দেখো এক্স এর মান -1 এর মানে কি বাম দিকে যাবে। এক্স এর মান যদি ধনাত্মক হয় তাহলে ডান দিকে যায়, যদি ঋণাত্মক হয় তাহলে বাম দিকে আসে, ঠিক আছে। ওয়াই এর মান যদি ধনাত্মক হয় উপরে যাবে, ঋণাত্মক হলে নিচ দিকে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা এটুকু অন্তত হচ্ছে জানো, ঠিক আছে। তো দেখো এক্স এর মান -1 তাহলে কোন দিকে যাবে বলো তো, এই জিরো, এটা হচ্ছে কার ঘর, জিরোর ঘর। তাহলে এখানে হচ্ছে -1, তাহলে 0 থেকে -1, এটা হচ্ছে -1, তারপরে 1 এক ঘর উপরে যাবে, এই এক ঘর উপরে গেল, ঠিক আছে। তাহলে এখানে এরপরে দেখো এক্স এর মান কি -2, এক্স এর মান কি -2, এক্স এর মান কি -2, তাহলে 1 ঘর 2 ঘর আর তারপরে +4 মানে উপরে 4 ঘর যাবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর এখান পর্যন্ত আসবে, ঠিক আছে। এরপরে দেখো এক্স এর মান -3, তাহলে 1 2 3, ঠিক আছে, এবং -3, এবং ওয়াই এর মান কত 9, তাহলে এই 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখান পর্যন্ত যদি আসে 3, তাহলে এই যে এখান পর্যন্ত একটা আইডিয়া করে দিলাম, গ্রাফে তোমাদের সুন্দর হবে। হ্যাঁ, যখন এখানে দেখো যে বিষয়টা সবাই ভুল করবে, এই গ্রাফে কি করি আমরা, এই অংশটাকে কি করব, মিলাই দিব। কিন্তু এখানে একটা বিষয় দেখো, এক্স এর মান কত 0 সহ কিন্তু নয়, 0 চাইতে ছোট, কি 0 চাইতে ছোট, 0 তুমি নিতে পারবা না। তাহলে এই মানকে তুমি জোর করে, যে মানটা তুমি নিতে পারবা না, জোর করে এক্স এর ওয়াই এর জায়গায় বসায় দাও, তাহলে 0 কে স্কয়ার করলে কত হবে, 0 হবে। তাহলে 0 0 যে মানটা পাবো এটা আমাদের কি হবে না। তাহলে দেখো এখানে যে একটা গোল দাগ করে দিতে হবে, এই যে দেখো এই গোল দাগটা কি হবে না, পূর্ণ হবে না, কি হবে না, পূর্ণ হবে না, ঠিক আছে। এগুলো তো একটু করে গোল দাগ থাকবে, ঠিক আছে। এই গোল দাগটা কি হবে না, পূর্ণ হবে না। এই যে এভাবে এটা কি করা যাবে না, এই যে এটা মনে করো এখানে লিখেছি, এই গোল দাগটা পূর্ণ হবে না। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে তুমি 0 সহ নিতে পারতা, তাহলে এই 0 কে তুমি এখানে 0 যদি বসাতো তাহলে এখানেও 0 হতো, তাহলে 0 0 তখন আর ক্রস চিহ্ন হতো না। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই তাহলে কি 0টা তুমি নিতে পারছো না, 0 সহ নয়, তাহলে এই 0 কে তুমি জোর করে y এর মানে বসাও, তাহলে 0 কে এখানে 0 বসালে কি 0, তাহলে এই 0 আর যে 1 যে মানটা আসবে এই মানটাকে তুমি কি করতে পারবে না, পূর্ণ করতে পারবে না, ফাঁকা দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে যে তুমি মানগুলো আছে সেই মানগুলো এই গ্রাফে বসায় দাও, তাহলে এখানে কি 0, এখানে 0 কে নিতে পারবা। এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, দেখো এখানে ভালো করে বিষয় খেয়াল করো, যদি ইকুয়াল চিহ্ন থাকে তাহলে সমস্যা হচ্ছে না, এই যে দেখো এটাতে সমস্যা হবে না, যা মান আছে সেগুলো বসে যাবে। কিন্তু যদি গ্রেটার দেন বা লেস দেন এই চিহ্ন থাকে তখন তোমাকে এটা সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো এটাতে যে মানগুলো পাবা তুমি এখানে হচ্ছে তুমি বসায় দেবা। দেখো এবার দেখো এখানে কি আছে দেখো তো, ও এখানে এখানে দেখো 0 0 যে মানের কথাটা আমি বললাম, এখানে আরো একটি বিষয় হচ্ছে বোঝার আছে, সেটা হচ্ছে 0 0, এই 0 0 মানকে তুমি বৃত্তটাকে পূর্ণ করতে পারবে না, কিন্তু দেখো তো এই 0 0টা এখানেও নাই, কিন্তু এই বাকি যে দুইটা ছক থাকবে, দুইটা ছকে যদি 0 0 থাকে তখন কেবলমাত্র এইটা পূর্ণ হবে, ঠিক আছে। তো এখানে দেখো তো এই যে এখানে নাই 0 0টা, ঠিক আছে, কিন্তু এই যে এখানে কিন্তু 0 0টা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ছকটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে, এই যে ফাঁকা ঘরটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখানে যদি 0 0টা না থাকতো, তাহলে এই ফাঁকা ঘর পূরণ হতো না, এই ফাঁকা ঘরটা কি ফাঁকাই থেকে যেত, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপর আবারও আমি বলছি, শোনো ভালো করে, এখানে তুমি যে মানটা পাবা, এই শুধু যদি লেস দেন বা গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে ওই মান কিন্তু সহ নয়, তাই এক্স এর মান কি 0 চাইতে ছোট, তাহলে 0 নিতে পারবে না, তাহলে তুমি জোর করে 0টা নিয়ে নাও, এই 0 কে জোর করে এখানে বসা দাও, তাহলে 0 আর 0টা কি হয়ে থাকবে, ফাঁকা হয়ে থাকবে। এবার 0 0 এখানে দেখো কোথাও আছে কিনা, দেখো এই যে আছে, না এটা পূর্ণ হয়ে গেল। তাহলে দেখো এরপরে দেখো এই যে এখানে এক্স এর মান কি 1 এর চাইতে বড়, 1 সহ কিন্তু নয়,
ওয়ান সহ নয়, তাই ওয়ানটা তুমি জোর করে নিয়ে নিলা। এই ওয়ানকে তুমি ওয়াই এর মানে জোর করে বসাও, তাহলে 1/1 মানে কত বলো তো 1। তাহলে এই 1,1 মানটা কি হতে পারবে না, এই যে বৃত্তটা তুমি যেখানে যেখানে আসবে 1,1, মনে করো এই যে 1,1, তাহলে ডানে এক ঘর উপরে এক ঘর, এই যে তুমি এই ফাঁকা এই ঘরটা থাকবে, এটা কি ফাঁকা থাকবে। যদি এখানে মনে করো দাগ টানতে হয়, তাহলে এই বাইরে থেকে ফাঁকা রাখতে, বাইরে থেকে দাগ টানতে হবে। এখন এই 1,1টা যদি এখানে কোথাও থাকে, এই 1,1টা যদি এখানে কোথাও থাকে, তাহলেই কেবলমাত্র এই ফাঁকা ঘরটা পূর্ণ হবে। তাহলে এবার দেখো তো এই যে 1,1টা আছে, তাহলে কি এবার তুমি ফাঁকা ঘরটা পূর্ণ করে দেবা। ঠিক আছে, যখন কি দাগ হচ্ছে টানবা বা মিল করবা, তখন এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, দেখো আমি তারপরে যদি মানগুলো তোমাদের বসায় দেখাই দিই, যে এখানে 0,0টা তুমি হচ্ছে এখানে আছে যেহেতু, তাহলে এটা পূর্ণ করে দিলা, এইটা তো আমরা হচ্ছে কাজ করে ফেলেছি। তাহলে 0,0 এবার 1/2 মানে হাফ হাফ, তাহলে এটা হচ্ছে 1 যদি হয়, তাহলে এর হাফ এতটুকু, হাফ অতটুকু এখান পর্যন্ত আসলো। এরপর দেখো 1,1, তাহলে 1 আর 1 এখানে পর্যন্ত আসলো, তাহলে এটাকে তুমি হচ্ছে পূর্ণ করে দাও। ঠিক আছে, পূর্ণ করে দিলাম। তো এই 1,1টা কি ফাঁকা থাকার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু 1,1টা আছে, তাই কি ভিতরে পূর্ণ হয়ে যাবে। এবার 2 আর 1/2, তাহলে 2 দুই ঘর উপরে যাও, এক ঘর না ডান দিকে যাও, এক ঘর দুই ঘর, আর উপরে কয় ঘর, হাফ পর্যন্ত যাবে। ঠিক আছে, হাফ পর্যন্ত গেল। এরপরে দেখো 3 ঘর আর 1/3, তাহলে 1 2 3 আর এই যে 3 পর্যন্ত আসলো। এবার 4 আর 1/4, তাহলে 1 2 3 4 আর 1/4, তাহলে এখানে হয়ে গেল। এটাকে তুমি এভাবে হচ্ছে তোমার হচ্ছে মিলাই দিবা। ঠিক আছে, গ্রাফে আরো সুন্দর হবে আশা করি। টাইপ 1-এ আর ব্যতিক্রম কোনো কিছু নাই, তোমাকে হচ্ছে যা ছিল সবই শেখানো হলো। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আমাদের নির্দ্বিধায় আমাকে হচ্ছে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তো এরপরে চলো আমরা বাকি 13 নম্বর ম্যাথটা সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। দেখো এবার 13 নম্বর ম্যাথটা দেখো, এই হচ্ছে ম্যাথটা তোমার হচ্ছে মেজরদের 5, 12 এবং 17 সালে এসেছিল, এবং নন মেজরদের 10 সালে এসেছিল। অর্থাৎ মেজরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, এবং নন মেজরদের জন্য টাইপটা শিখে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো এই ম্যাথটা লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ডোমেন ও রেঞ্জ তোমাকে নির্ণয় করতে হবে। তো প্রথমে যদি আমরা ডোমেন নির্ণয়ে চলে গেলাম। ডোমেনটা হচ্ছে আমরা কি জানি, সত্য থেকে নির্ণয় করতে হয়। তাহলে এই প্রথম সত্যটা কি আছে, x<0, তাহলে x<0 হলে x বিলংস টু -∞, হচ্ছে 0, কারণ x এর মান 0 চাইতে ছোট হতে কত দূর পর্যন্ত যেতে পারবে, -∞ পর্যন্ত, -∞ থেকে 0। যেহেতু এখানে ইকুয়াল চিহ্ন নাই, তাই 0তেও প্রথম বন্ধনী আর ইনফিনিটিতেও প্রথম বন্ধনী হবেই। দেখো 0 থেকে x এর মান 0 চাইতে বড় এবং 1 এর চাইতে ছোট, এবং 0 সহ 1 সহ, তাই 0টা প্রথমে লিখেছি, 1 এই 1টা পরে লিখেছি। তারপরে যেহেতু 0তে ইকুয়াল চিহ্ন, তাই তৃতীয় বন্ধনী, 1-এ যেহেতু ইকুয়াল চিহ্ন, তাই 1-এও তৃতীয় বন্ধনী। দেখো x এর মান 1 এর চাইতে বড়, কিন্তু 1 সহ নয়, তাই 1-এ কি তৃতীয় বন্ধনী, যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, তাই 1-এ প্রথম বন্ধনী। আর 1 এর চাইতে বড় হতে তো কতদূর পর্যন্ত যেতে পারবে, +∞ পর্যন্ত, তাই ইনফিনিটিতে তো প্রথম বন্ধনী হবেই। দেখো এই তিনটা মানকে আমরা কি ইউনিয়ন দ্বারা একসাথে করেছি। এখান থেকে দেখো সবচেয়ে ছোট মান কি -∞, আর সবচেয়ে বড় মান কি +∞, তাই বসায় দিয়েছি। -∞ থেকে ইনফিনিটিকে আর দ্বারা লেখা যায়। ঠিক আছে, তুমি এই মানটাকে একটু চেক করে নিতে পারো। দেখো -∞ থেকে 0, তাহলে -∞ থেকে ... 0 সহ কিন্তু নয়, তাহলে -1 পর্যন্ত থাকবে, এর আর যেতে পারবে না। দেখো x এর মান কি 0 থেকে 1 এর মধ্যবর্তী, এবং 0 আর 1 সহ, তাহলে এর পরবর্তী পদে 0 আর হচ্ছে কত 1টা নিতে পারবে শুধু। তাহলে 1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, কিন্তু 1 কিন্তু হতে পারবে না। কারণ কি, কারণ 1 এর প্রথম বন্ধনী, তাহলে 1 এর পর কি বলতো 2, কত দূর পর্যন্ত, ইনফিনিটি। এই ইনফিনিটি সহ আর এই ইনফিনিটি সহ কিন্তু নয়, এটা জাস্ট বোঝার জন্য রেখেছি আমরা। তাহলে দেখো তো ডোমেনের মানটা -∞ থেকে ... -1 পর্যন্ত, তারপর -1 এর পর কি 0 1, তারপরে 2 ... কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে ডোমেনটা কি -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। এবার এটাকে আমি তোমাকে আরেকটা টেকনিকের সাহায্যে যেটা শিখিয়েছিলাম, সেটা একটু হচ্ছে দেখানোর চেষ্টা করব। দেখো ছোট কি মানটা আছে -∞, সেটার জন্য আমরা একটা বৃত্ত নিয়ে নেব। আমরা ছোট থেকে বড়গুলো সাজাবো। এরপরে কি আছে 0, 0-এর জন্য একটা বৃত্ত নিব, 0-এর জন্য একটা বৃত্ত নিলাম। এরপরে দেখো 0-এর পরে কি আছে 1 আছে, 1-এর জন্য একটা বৃত্ত নিলাম। এরপরে দেখো কি আছে ইনফিনিটির জন্য একটা বৃত্ত নিলাম। দেখো তো -∞ থেকে 0, ইনফিনিটিতে কোন বন্ধনী, প্রথম বন্ধনী, তাহলে বৃত্তের বাইরে পর্যন্ত যাত্রা শুরু হবে। দেখো এরপরে 0 তো যেহেতু প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থেকে যাবে। এরপরে দেখো 0তে যেহেতু তৃতীয় বন্ধনী, তাই 0তে কি বৃত্তের ভেতর দিয়ে চলে যাবে।
এরপরে দেখো 1 এর তৃতীয় বন্ধনী, তাই বৃত্তের ভেতর দিয়ে চলে যাবে। 0 থেকে 1, তাই বৃত্তের ভেতরে চলে গেল। দেখো এবার আবারও বোঝার চেষ্টা করো, এখানে দেখো আবারও বোঝার চেষ্টা করো। মাইনাস ইনফিনিটিতে কোন বন্ধনী? প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে থেকে যাত্রা শুরু হবে। এরপরে দেখো 0 তে প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থেকে যাবে। কিন্তু এরপরে দেখো 0 তে তৃতীয় বন্ধনী, তাই বৃত্তের ভেতর দিয়ে যাবে। দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী থাকলে কি বৃত্তর ভেতর দিয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো 1 এর তৃতীয় বন্ধনী, তাই বৃত্তের ভেতরে চলে গেছে। এবার 1 এ কি প্রথম বন্ধনী, সেটা তো নেওয়া হয়ে গেছে। 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি কোন বন্ধনী বলো তো? প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল। তাহলে দেখো মাইনাস ইনফিনিটিতে প্রথম বৃত্তের ভেতরে যায়নি, ইনফিনিটিতেও বৃত্তের ভেতরে যায়নি, আর এটা তো যাবেই না। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, দুই পাশে প্রথম বন্ধনী, এবং এই পুরো অংশটুকু যেহেতু জায়গা দখল করে নিয়েছে, তাহলে কি ডোমেনের মানটা মাইনাস ইনফিনিটি থেকে কত দূর পর্যন্ত বলো তো? একটু বলো। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে এই ডোমেনের মানটা মাইনাস ইনফিনিটি এবং ইনফিনিটির মধ্যবর্তী সকল মান হচ্ছে কি ডোমেন। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে এখন আমরা কি নির্ণয় করব বলো তো একটু আমাকে বলো। রেঞ্জ হচ্ছে নির্ণয় করব আমরা, রেঞ্জ। এখন আমরা কি নির্ণয় করব বলো? রেঞ্জ। তাহলে রেঞ্জটা আমরা দুইটা মানের সাহায্য নিতে হয়। তাহলে যখন এক্স লেস দেন 0, তখন এফ অফ এক্স এর মান কি কত বলো তো? এফ অফ এক্স এর মান এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1। আমরা একটু নিচ থেকে লিখি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এই যে একটু সুবিধা হবে, কারণ এখানে আমাদের রেঞ্জটা নির্ণয় কি করতে হবে বলো? রেঞ্জটা নির্ণয়ে ডোমেনের সুবিধা নিলে, ডোমেনের সহযোগিতা নিলে ভালো হয়। তাহলে আমরা এখন লিখে দিই কি নির্ণয় বলো? রেঞ্জ নির্ণয়। রেঞ্জটা হচ্ছে নির্ণয় করব। তাহলে রেঞ্জ যদি নির্ণয় করি, তাহলে যখন এই যে এক্স লেস দেন 0, তখন এফ অফ এক্স এর মান কি বলো? এফ অফ এক্স এর মান হচ্ছে কত বলো তো একটু আমাকে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1 বিলংস টু, আমরা একসাথে সব নির্ণয় করবো, আগে সত্যগুলো লিখে নি। তাহলে যখন 0 লেস দেন ইকুয়াল হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 1, তখন এফ অফ এক্স এর মান কত বলো তো? তখন এফ অফ এক্স এর মান হচ্ছে এক্স, এই যে দ্বিতীয় সত্যটা। এরপরে দেখো যখন এক্স গ্রেটার দেন হচ্ছে 1, তখন এফ অফ এক্স এর মানটা কত বলো? তখন এফ অফ এক্স এর মান হচ্ছে কত বলো? এফ অফ এক্স এর মান হচ্ছে 1/x, না 1/x বসাই দিলাম। তাহলে বিলংস টু। দেখো আমরা যদি ডোমেনের সহযোগিতা নিয়ে রেঞ্জটা নির্ণয় করি, তাহলে খুব সুবিধা হবে। দেখো এই যে মানটা এটা কি প্রথম সত্যটাকে ডোমেনের মানটা পেয়েছি না, এই ডোমেন নিয়ে তুমি এই মানগুলো হচ্ছে বসায় দাও। তাহলে প্রথমে পেয়েছি কি মাইনাস ইনফিনিটিকে তুমি স্কোয়ার করো, মাইনাসকে স্কোয়ার করলে কি হয়? প্লাস হয়ে যায়। আর ইনফিনিটিকে স্কোয়ার করলে কি হয়? ইনফিনিটি হয়। এখানে আমি কিন্তু এক্স এর জায়গায় হচ্ছে ইনফিনিটি আর 0 বসাবো, ঠিক আছে। তো প্রথমে মাইনাস ইনফিনিটি বসালে মাইনাস ইনফিনিটিকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর ইনফিনিটিকে স্কোয়ার করলে ইনফিনিটি হয়। ইনফিনিটির সাথে তুমি 1 যোগ করো, কত থাকবে? ইনফিনিটি থাকবে। এবার 0কে এক্স এর জায়গায় বসো, 0কে স্কোয়ার করলে কি হয়? 0 হয়, প্লাস 1। তাহলে 0-র সাথে 1 যোগ করলে কত হবে? 1 হবে, ঠিক আছে। এবার 0-তে মাইনাস ইনফিনিটি বসিয়ে পেয়েছো তুমি ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি কি হয়? সারা জীবন প্রথম বন্ধনী। 0 বসিয়ে পেয়েছো 1, 0-তে কোন বন্ধনী ছিল? প্রথম বন্ধনী ছিল, তাই 1-এও প্রথম বন্ধনী হবে। তুমি চাইলে এখান থেকে মানগুলো কি 0-র চাইতে ছোট, তাহলে 0-র চাইতে ছোট মান কি মাইনাস ইনফিনিটি সবশেষের মান, আর 0টা বসালেও হবে। কিন্তু এভাবে তোমার একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তুমি আসলে কোনটা বসাবা? তুমি যে মানটা পেয়েছো সেখানে এই শেষের মান আর শুরু আর শেষের মানটা একটা করে বসায় দাও, তাহলে কি পেয়ে যাবা? তোমার হচ্ছে রেঞ্জটা পেয়ে যাবো। তাহলে একটা রেঞ্জ আমরা পেয়ে গেলাম। এবার এই দুইটা মান এখানে বসাবো। তাহলে 0-কে কোথায় বসাবো? এক্স এর জায়গায়। 0-কে এক্স এর জায়গায় বসালে কি হবে? 0 হবে। 1-কে এক্স এর জায়গায় বসালে কি হবে? 1-ই হবে, ঠিক আছে। 0 বসিয়ে পেয়েছো 0, তাই এই 0 তো হবে তৃতীয় বন্ধনী। এই 0 তো তৃতীয় বন্ধনী ছিল, তাই এই 0-তেও তৃতীয় বন্ধনী হবে। 1 বসিয়ে পেয়েছো 1-এ তৃতীয় বন্ধনী ছিল, তাই এই 1-এও তৃতীয় বন্ধনী হবে। এবার 1 আর ইনফিনিটি বসাবো। 1-কে এক্স এর জায়গায় বসাবো, তাহলে 1/1, এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে 1/1 মানে কত? 1। এবার বলো তো ইনফিনিটিকে কোথায় বসাবো? এক্স এর জায়গায়। 1/∞, ভালো করে দেখো তো, 1/∞ সমান, আমরা জানি কি 1/0 মানে কি? ইনফিনিটি। তাহলে ইনফিনিটিকে 0-র জায়গায় দাও, আর 0-কে ইনফিনিটির জায়গায় দাও, এক্সচেঞ্জ করে দাও। তাহলে 1/∞ মানে কত বলো তো? 0 না? তাহলে 0, হচ্ছে কত? 1। কারণ আমরা জানি কি ছোটটা প্রথমে লিখতে হয় আর বড়টা পরে লিখতে হয়। তাহলে 1 বসিয়ে পাইলাম হচ্ছে 1, তো
তোমার মনে প্রশ্ন আসতে পারে যে 1 বসিয়ে পেয়েছি 1, তাহলে এটা তো বাম দিকে আছে, A1 কেও বাম দিকে বসাবো, আসলে সেটা না। এখানে যে মানগুলো পাবা সেই মানগুলোর মধ্যে ছোটটা প্রথমে বসবে, বড়টা পরে বসবে। এরপর দেখো ইনফিনিটিকে এক্স এর জায়গায় বসাবো, তাহলে 1/∞ মানে কত, 0। এই জিরোটা হচ্ছে বসাই ফেললাম, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা হচ্ছে যে এরপরে আমরা হচ্ছে বাকি কাজগুলো করব। দেখো তাহলে অতএব অতএব তাহলে কি আসছে বলো তো, রেঞ্জ কারের দ্বারা প্রকাশ করে। তাহলে যে মানগুলো আছে সেই মানগুলোকে আমরা উপরে লিখে ইউনিয়ন দ্বারা আবদ্ধ করে দেবো। তাহলে 1, হচ্ছে ইনফিনিটি, তারপরে ইউনিয়ন কি আসছে বলো তো একটু আমাকে বলো। এই 0, হচ্ছে 1, 0,1 ইউনিয়ন, তারপরে কি 0, হচ্ছে 1। এই 1-এ কি প্রথম বন্ধনী, একটু আমরা মানগুলো চেক করব, মানগুলো একটু চেক করব। 1, 0,1 তৃতীয় বন্ধনী 0,1, ঠিক আছে। দেখো এবার আমরা কিভাবে লিখতে হয় জানি বলো তো। সবচেয়ে ছোট সংখ্যা এখান থেকে নির্ণয় করো। সবচেয়ে ছোট কে বলো, 0। সবচেয়ে ছোট কে বলো তো, 0, এখানে 0 বসায় ফেললাম। এরপর সবচেয়ে বড় কে বলো তো, ইনফিনিটিকে বসায় ফেললাম। তাহলে 0 তো দেখো তো কোন বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে, একবার প্রথম বন্ধনী আছে, তাহলে তৃতীয় বন্ধনী শক্তি বেশি, তৃতীয় বন্ধনী লিখে ফেললাম। আর ইনফিনিটিতে সারা জীবন প্রথম বন্ধনী হবেই। এবার দেখো এই অ্যান্সারটা আমরা চেক করব। রেঞ্জের মানটা কি 1 থেকে ইনফিনিটি, তাহলে 1, ডট 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 কত দূর পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। কিন্তু 1 হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ 1 এ প্রথম বন্ধনী, তাই 1 এ নিতে পারবে না তুমি। এবার দেখো এক্স রেঞ্জের মানটা 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 0 ও এখানে 1 এর পর কত মান বলো তো, 2 না? তাহলে 1 হতে পারবে না, কিন্তু 2 তো হতে পারবে। আর এই ইনফিনিটিটা কিন্তু হতে পারবে না। 0 থেকে 1 দেখো তো 0, হচ্ছে 1, এই দ্বিতীয় হচ্ছে রেঞ্জের মানটা। এরপরে কি 0 থেকে 1, কিন্তু 0 আর 1 হতে পারবে না। তাহলে 0 আর 1 এর মধ্যে কি আছে, 1/2টাকে আমি নিতে পারি। তাহলে 0 আর 1 এর মধ্যে 1/2 আছে, তাহলে কত দূর পর্যন্ত আসছে বলো তো এর মানটা, রেঞ্জের মানটা 0 থেকে 1 পর্যন্ত, 0 সহ, তাই যে 0-তে তৃতীয় বন্ধনী, আর 1, 2, 3 এর মধ্যে ইনফিনিটির মধ্যে এই মানগুলো আছে না, তাই এই যে ইনফিনিটিটাকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা চাইলে বৃত্ত দিয়েও চেক করতে পারো। বৃত্ত দিয়ে কি কি মান পেয়েছি বলো তো, 0, 1 আর ইনফিনিটি। 0, 1, ইনফিনিটি, 0-এর জন্য একটা বৃত্ত, 1-এর জন্য একটা বৃত্ত, ইনফিনিটির জন্য একটা বৃত্ত। দেখো যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে 1-এ কোন বন্ধনী, প্রথম বন্ধনী না, আমরা এখান থেকে যাত্রা শুরু করবো। দেখো 0 থেকে, 0-তে তৃতীয় বন্ধনী, 0 থেকে 1, 0-তেও তৃতীয় বন্ধনী, 1-এও তৃতীয় বন্ধনী, তাহলে 0-এর বৃত্তর ভেতর দিয়ে যাবে, 1-এর বৃত্তর ভেতরে চলে যাবে। এরপর দেখো 0 থেকে 1 নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো 1 থেকে ইনফিনিটি, 1-এ প্রথম বন্ধনী বৃত্তের বাইরে থেকে যাব, ইনফিনিটিতে প্রথম বন্ধনী, তাই বৃত্তের বাইরে পর্যন্ত থেকে গেল, ঠিক আছে। তো দেখো অ্যান্সারটা এবার চেক করো। 0-তে বৃত্তর ভেতরে চলে গেছে, 0-তে তাই তৃতীয় বন্ধনী, ইনফিনিটির বাইরে পর্যন্ত থেকে গেছে, ইনফিনিটির প্রথম বন্ধনী। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এটা আমাদের হয়ে গেল কি, রেঞ্জ। দুইটা অ্যান্সার হয়ে গেল, ডোমেন আর রেঞ্জটা হয়ে গেল। এখন আমরা কি নির্ণয় করব একটু বলো তো আমাকে। বাকি আছে কি বলো, বাকি আছে লেখচিত্র। লেখচিত্রটা এখন আমরা নির্ণয় করব। সবসময় আমরা লেখচিত্রটা শেষে নির্ণয় করব, ঠিক আছে। এবার আমরা নির্ণয় করব কি, লেখচিত্র। লেখচিত্র নির্ণয়ের জন্য আমরা যে কথাটা লিখি, পূর্বে যে কথাটা রেখেছি সেই কথাটাই লিখবো। প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য, প্রদত্ত ফাংশনের লেখচিত্র অঙ্কনের জন্য, লেখচিত্র অঙ্কনের জন্য কি 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 বলা আছে, এক্স ও ওয়াই এর মানের তালিকা তৈরি করি। এক্স ও ওয়াই এর মানের তালিকা তৈরি করি। তালিকা তৈরি করব আমরা, হ্যাঁ, তালিকা তৈরি করি। কমা দিয়ে দিলাম। আমাদের কয়টা সত্য ছিল, 3টা সত্য ছিল। তাহলে বক্স হবে কয়টা বলো তো একটু আমাকে বলো। 3টা বক্স হবে না? 3টা বক্স ছিল, এঁকে ফেললাম। 4টা ঘর হবে, 1, 2, 3, 4। এখানে আরো একটি বক্স হবে। আমি তো আপনার 10 টাকা দিন বুঝে নিতে আর পরে কিছু নাই ওই যে ভাঙা গেল তো টাকা আছে
দেখো একটু ভালো করে দেখো, আমরা এক্স ওয়াই হচ্ছে বসাই দিলাম। আমাদের প্রথম সত্যটা কি ছিল বলতো? এক্স হচ্ছে লেস দেন 0 ছিল, হ্যাঁ। তারপরে ওয়াই এর মানটা কি ছিল বলতো? যেটা হচ্ছে ওয়াই এর মান সেটা হচ্ছে এফ অফ এক্স এর মান, এক্স স্কয়ার প্লাস 1। এক্স এর মান কি 0 চাইতে ছোট? কি 0 চাইতে ছোট? 0 সহ কিন্তু নয়, কারণ 0 দেখি ইকুয়াল চিহ্ন নাই। 0 চাইতে ছোট, তাহলে 0 চাইতে ছোট মান কি বলতো? -1, -2, -3। -1 কে তুমি এক্স এর জায়গায় বসায় দাও, কারণ এক্সটা স্বাধীন চলক, তুমি মোটামুটি ওকে স্বাধীনভাবে নিতে পারবা যে সত্য দিয়েছে। কিন্তু ওয়াইটা তুমি চাইলে নিতে পারবা না, ওয়াই এর মান বসিয়ে এক্স এর জায়গায় বসিয়ে তোমাকে নিতে হবে। -1 কে স্কোয়ার করো, -1 কে স্কোয়ার করে এক যোগ হবে, তাহলে -1 কে স্কোয়ার করলে 1, এর সাথে 1 যোগ করলে হয় কি 2। -2 কে স্কোয়ার করো, তাহলে -2 কে স্কোয়ার করলে হয় কি +4, +4 এর সাথে 1 যোগ করো, তাহলে কত আসবে বলো? 5। এবার -3 কে স্কোয়ার করো, -3 কে স্কোয়ার করলে আসে 9, 9 এর সাথে 1 যোগ করো, কত আসবে? 10 আসবে। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমাদের দ্বিতীয় সত্যটা কি ছিল বলো? 0 লেস দেন ইকুয়াল এক্স, লেস দেন ইকুয়াল হচ্ছে কত? 1। ওয়াই এর মানটা কি ছিল বলো তো? ওয়াই এর মানটা ছিল এক্স, ঠিক আছে, সেটা হচ্ছে বসায় ফেললাম। তো এবার দেখো, এই ছোট মানটা বসাই দিলাম, ছোট মানটার বড় মানটা সব শেষে আর শেষে আর শুরুতে শেষে বসে ফেললাম। এর মাঝে একটা ঘর ফাঁকা আছে, তাই এর মাঝে 1/2টা হচ্ছে নিয়ে ফেললাম। তুমি চাইলে অন্য কিছু নিতে পারো, যেটাই হচ্ছে ওয়াই ইকুয়াল এক্স, মানে যেটাই হলো এক্স এর মান সেটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে মান সেম থাকবে 1/2 এই 1। কারণ তুমি 0 কে যদি এক্স এর জায়গায় বসাও কত আসবে? 0 আসবে। 1/2 কে এক্স এর জায়গায় বসালে 1/2 আসবে। দেখো এবার তৃতীয় সত্যটা আমাদের কি ছিল বলো তো? আমাকে একটু বলো, এক্স এর মান x গ্রেটার দেন 1 ছিল, y এর মান কি ছিল বলতো? 1/x ছিল। তাহলে x এর মান 1 এর চাইতে বড়, 1 এর চাইতে বড়, তাহলে 1 সহ কিন্তু নয়, 1 সহ কিন্তু নয়। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমি এখানে 1 বসাতে পারতাম, যে এখানে কিন্তু 1 সহ তুমি নিতে পারবে না। তাহলে 1 এর চাইতে বড় মান কি বলো তো একটু আমাকে? 2, 3, 4। এবার দেখো y এর মান কোনগুলো? 1/x, অর্থাৎ x এর জায়গায় এই মানটা বসাও, তাহলে x কে তুমি যদি এখানে বসাও তাহলে 1 বাই কত আসছে বলো তো? 2। 3 কে বসাও তাহলে কত আসছে? 1/3। 4 কে বসাও তাহলে আসছে কত? 1/4। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে আমরা এই মানগুলো এখন কি করব বলো তো? গ্রাফে নিয়ে গিয়ে সুন্দর করে বসায় ফেলবো। কিন্তু গ্রাফে বসার আগে একটা বিষয় তোমাদের হচ্ছে আমি বলে দিই, আবারও বলি, যদি এটা হচ্ছে একটা গ্রাফ হয়, যদি এটা একটা গ্রাফ হয় তাহলে দেখো তো কি হয়। দেখো এখানে তুমি 0 কিন্তু সহ নিতে পারবা না, 0 কি সহ নিতে পারবা না, তাহলে 0টা তুমি জোর করে নিয়ে নাও। এই 0 কে তুমি এই মানে বসায় দাও, তাহলে এই 0 কে এই ওয়াই এর জায়গায় যদি বসাও তাহলে 0 কে স্কয়ার করলে হয় 0 প্লাস হচ্ছে 1। তাহলে এই 0, 1 যে এখানে তুমি গ্রাফে পাবা, মনে করো 0, 1টা কোথায়? এখানে। তাহলে এই 0, 1টা কি হয়ে থাকবে? ফাঁকা হয়ে থাকবে। এখন এই 0, 1টা যদি এই সমীকরণে বা এই গ্রাফে কোথাও থাকে তখন তুমি এই ফাঁকা ঘরটা পূর্ণ করতে পারবা, তাছাড়া পূর্ণ করতে পাবা না। দেখো আবারও ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে এক্স এর মান কি 0 চাইতে ছোট, 0 সহ কিন্তু নয়, কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই। এখানে যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা এই প্রশ্নে যেতাম না। এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন নাই তাই আমরা এই 0টাকে জোর করে নিয়ে নিলাম। ঠিক আছে, এই 0 কে জোর করে নিলাম এবং এই 0 কে এক্স এর জায়গায় এখানে জোর করে বসাই দিব। তাহলে এক্স 0 কে স্কয়ার করলে হয় 0 প্লাস হচ্ছে 1, তাহলে এই 1টা বসে গেল। তাহলে এই 0, 1টা এই গ্রাফে যখন যেখানে থাকবে সেখানে কি ফাঁকা হয়ে থাকবে, এখানে তুমি ঘরটা পূর্ণ করতে পারবে না। এবার আমাকে এখানে দেখতে হবে যে 0, 1 কোথাও আছে নাকি। 0, 1টা যদি থাকে তাহলে কেবল ফাঁকা ঘর পূর্ণ হবে, যদি না থাকে তাহলে কি ফাঁকা ঘর ওই ফাঁকা হয়ে থেকে যাবে। একটু হচ্ছে শুধু জাস্ট ফাঁকা রাখবা যেন বুঝতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এখানে 0, 1 নাই, এখানেও 0, 1 নাই, এখানেও 0, 1 নাই। এখানে কি হতে হবে? এক্স এর মান 0 হতে হবে, ওয়াই এর মান 1 হতে হবে। এক্স এর মান 0 আছে, 1 নাই, এখানে 1 আছে ওয়াই এর মান, কিন্তু এক্স এর মান 0 নাই। ঠিক আছে, এভাবে তোমাকে মিলাতে হবে। এটাতে এই প্রশ্ন আসবে না, কারণ এখানে 0 সহ 1 সহ। এখানে যদি একটাতে সাপোজ 0 না থাকতো তখন এই প্রশ্ন আসতো, বা এখানে যদি 1 এর ইকুয়াল চিহ্ন না থাকতো তখন এই প্রশ্ন আসতো। দেখো এবার কি, এক্স এর মান 1 এর চাইতে বড়, 1 এর চাইতে বড়, কিন্তু 1 সহ কিন্তু নয়, 1 সহ কিন্তু নয়। তাহলে 1টা তুমি জোর করে নিয়ে নাও, এই 1 কে তুমি এখানে এখন বসায় দাও। তাহলে 1/1 কত? 1। তাহলে এই 1/1টা কি? এই 1/1টা মনে করে এই ঘরে পড়লো, তাহলে এইখানে যদি পড়ে তাহলে এই ঘরটা একটু ফাঁকা হয়ে থাকবে। এবার এখানে আমাকে খুঁজতে হবে যে কোথাও 1,1 আছে নাকি। দেখো এই যে 1,1 আছে, তাহলে কি হয়ে গেল? এই ঘরটা এখন তুমি পূর্ণ করে দিবা। যখন হচ্ছে তুমি এই যে দাগ টানবা, ঘরগুলো যখন মিলাবা তখন কি এই ঘরটা পূর্ণ করে দিবা, ফাঁকা রাখবা না। আর এই যে এই ঘরটা 0,1 এর ঘরটা ফাঁকা থেকে যাবে। ঠিক আছে,
তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।